হ্যালো গাইজ, ওয়েলকাম টু কিমোস ব্লগ। আজকে শুক্রবার, আজকে বেরিয়ে পড়ছি আবার একটা নতুন রাইডে। নতুন লক্ষ্য, নতুন উদ্দেশ্য এবং নতুন জায়গা। নতুন জায়গাটা হচ্ছে ঋষিহাট। আজকের ট্রিপের প্ল্যানে আছি আমি, আমার ভাই আর আমার দাদা। ঋষিহাট নতুন একটা অফবিট প্লেস, খুব একটা বেশি এক্সপ্লোর করেনি লোকজন। তো আমি একটা যেখানে হোমস্টেটা বুক করেছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায়। আর এখন এই মুহূর্তে কলকাতায় যেভাবে বৃষ্টি পড়ছে, তো জানি না পাহাড়ে কতটা কি বা ক্লিয়ার আছে। এবং আমি হোমস্টেতে ফোন করেছি, হোমস্টেতে বলেছিলাম যে এরকম কী সিচুয়েশান কী, তো বললো যে বৃষ্টি তো হচ্ছে। তো বৃষ্টি হওয়া মানে মেঘ থাকা, মেঘ থাকলে হয়তো ভিউটা কেমন দেখতে পাবো জানি না। তো আশা করছি তোমাদেরকে একটা নতুন ভালো জায়গা দেখাতে পারবো। এই জায়গা ডিটেলস সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো, তো যাতে তোমরা জানতে পারো এবং ওই জায়গাগুলো ভিজিট করতে পারো। তো আমার প্ল্যান 3 দিনের, অ্যাকচুয়ালি 3 দিন 2 রাত। তো 2 রাতে 2টো জায়গার বুকিং কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আজকে আমার সাথে যাচ্ছে আমার দাদা এক্সপালস নিয়ে, আর আমি অ্যাজ ইউজুয়াল আমার হিমালয়ান। আর শুনেছি যে ওখানে বৃষ্টি হচ্ছে, কলকাতাতেই বৃষ্টি হচ্ছে, তো রাস্তায় তো বৃষ্টি পেতেই পারি। এখন বাকিটা পুরো কপালের। আর আমরা এখন বেরোচ্ছি 1টা বাজে, 1টা নাগাদ বেরোনোর প্ল্যান করেছি। তো ওভারনাইট গাড়ি চালিয়ে পৌঁছে যাবো আমরা। শিলিগুড়ি দাঁড়াবো না, ডাইরেক্ট একেবারে ঋষিহাটে পৌঁছাবো। তো এখান থেকে 640 কিলোমিটার। তো আশা করছি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো আরও থাকতে, যাতে আমরা বিকালের ভিউটা ওখানে এনজয় করতে পারি নিজের মতন করে। চলো ঠিক আছে, এবার একেবারে ডাইরেক্ট হেলমেট ক্যামেরায় দেখা হচ্ছে। চলো এবার যাওয়া যাক। বাস চলো, কাকু এলাম, সোনাদা আসছি, মা আসছি, কাকিমা টাটা। তো অফিসিয়ালি জার্নি স্টার্টেড। না, এবিএসটা এখনো লাগানো নেই। ঠিক আছে, অসুবিধা নেই। জয় বাবা ভোলেনাথ। কলকাতা ঘুমাচ্ছে, আমরা বেরিয়ে পড়েছি। আমরা বারাসাত দিয়েই যাব, ওই দিক দিয়ে মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, এই একটা সুবিধা আছে। ওল্ড দিল্লি রুট দিয়ে যাওয়া যায়, কিন্তু ওল্ড দিল্লি রোড দিয়ে গেলে অনেকটা ঘুরতে হয়, যার জন্য এই ভেতরের রাস্তা দিয়েই বেরিয়ে যাব কৃষ্ণনগর হয়ে। বৃষ্টি হওয়ার দরুন ঠান্ডাটা বেশ আছে। টার্গেট আছে স্পটে পৌঁছাবো, কিন্তু আলো থাকতে, তাহলে তোমাদেরকে আজকেই দেখিয়ে নিতে পারবো জায়গাটা। না হলে কালকে সকালের আগে তো হবে না, যার জন্য রাতে বেরিয়ে গেলাম। আমি জানি হাইওয়েতে অতটা ভালো কিছু দেখাতে পারবো না, বাট যতটা প্রয়োজন রাইডের জন্য, তো আমি ততটুকু ভালোভাবে দেখিয়ে দেবো। আর কারেন্ট রোড কন্ডিশন যা আছে, কোথায় খারাপ কোথায় ভালো, অল ডিটেলস তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, যাতে তোমাদের আসতে সুবিধা হয়। কৃষ্ণনগর পার হয়ে গেছে। এই কৃষ্ণনগর পার করতে একটা বাজে ইনসিডেন্টও হয়ে গেল আমার সাথে। আমার ফোনটা এখানে রাখা ছিল, ফোনটা একটা গর্ত পড়েছিল, জার্কিং হয়ে ফোনটা নিচে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে বাদিক দিয়ে একটা লরি ফোনটার উপর দিয়ে চলে যায়। ফোনের আর কিছু নেই, এখন শিলিগুড়িতে গিয়ে একবার দেখাতে হবে ফোনের যদি কিছু করা যায়। তো ডালখোলা 336, মালদা 210, বহরমপুর 84 কিলোমিটার বাকি। প্রচণ্ড কুয়াশা। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে। আমার ভাগ্যে সিওলো লাইটটা আছে, যার জন্য আমার একটু সুবিধা হচ্ছে।
বাজে হচ্ছে 5:10। আমরা এই মুহূর্তে পলাশী পার করছি। এই হলো রাস্তার কন্ডিশন, মানে এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না। তোমার সূর্যোদয় তো হয়েই গেল, এবার ঠান্ডা আস্তে আস্তে কমবে। তো বহরমপুর পৌঁছে গেছি, আর কিছুটা দূর, হয়তো খুব বেশি হলে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই চলে আসবে। এখন ঘড়িতে বাজে 6:15। ডালগুলো 261, মালদা 135। দাদা ম্যাপ সেট করেছে, তো ম্যাপে দেখাচ্ছে শিলিগুড়ি ঢুকতে দুটো বেজে যাবে। এখন 6:30 বাজে। ফারাক্কা থেকে আর 20-30 কিলোমিটার দূরে দাঁড়িয়েছি, একটু চা খাওয়ার ব্রেক। চা পা খেয়ে নিয়ে আবার বাইকে বসবো, আবার বেরিয়ে পড়বো। ছোট্ট একটা চায় ব্রেক নিয়েছিলাম, আবার বেরিয়ে পড়ি। কুয়াশাটা তো কমেই নি, উল্টে বেড়ে গেছে মনে হচ্ছে দেখে। কি বসবি তুই? হ্যাঁ, আস্তে আস্তে চ, আস্তে আস্তে চ। আমাদের কাঁচ নামাতে পারছি না, কাঁচের উপরে জলের লেয়ার পড়ে যাচ্ছে। যে কুয়াশাটা আছে সেই কুয়াশা, যার জন্য এখন জোরে চালাতে খুবই অসুবিধা হচ্ছে। ফারাক্কা ব্যারেজ পৌঁছে গেছি, এখন বাজে 8টা। কলকাতা টু শিলিগুড়ির হাফ রাস্তা তো কমপ্লিট হয়ে গেল, বাকি হাফ থাকছে। এই পাশ দিয়ে ট্রেন লাইন, মাঝখান দিয়ে রাস্তা। কলকাতায় লাস্ট তেল ভরেছি, তারপর আবার এই এখন ফুল ট্যাঙ্কি দুটোই। মালদা বাইপাসের কাছে চলে এসেছি। মোটমাট কলকাতা থেকে মালদা অবধি তো রাস্তা তো ভালোই। 34 নম্বর যেটা তৈরি হচ্ছিল, ওভারব্রিজগুলোর কাজ সব শেষ হয়ে গেছে টুয়ার্ডস তোমার কৃষ্ণনগর অবধি। এখন বাজে 9:15। এটা মালদা সিটি আর মালদা বাইপাস। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা।
এখন আমি দাদার বাইক চালাচ্ছি, দাদা আমারটা চালাচ্ছে। কি টিফিন করবি? টিফিন করবি এখানে? চলো তাহলে কিছু খেয়ে নিই। অলরেডি এখন 9:50। আর এখান থেকে শিলিগুড়ি 191 কিলোমিটার। শিলিগুড়িতে নেমে আমার প্রথম কাজ হচ্ছে আমার মোবাইলটাকে রিপেয়ার করা, যদি সম্ভব হয়। জানি না ওটা কতটা কি হবে। মা কি সাথে কি খাবি? আমি তরকা খাবো। আমি খাবো তরকাটাকে চিকেন দিয়ে ফ্রাই করতে বল। তরকাটা চিকেন দিয়ে ফ্রাই হবে। সকালের ব্রেকফাস্ট তরকা, চিকেন, ভেতরে চিকেন আছে আর রুটি আমার, অর্ঘর আর দাদার। সবার ফোন যাবে। খাওয়া দাওয়া মোটামুটি শেষ আমাদের। এবার বেরোনোর পালা। এবার নেক্সট স্টপ একেবারেই শিলিগুড়ি গিয়েই দাঁড়াবো। মোবাইলটা রিপেয়ার করতে হবে। 191 কিলোমিটার বাকি, 2:30টার সময় পৌঁছাবো দেখাচ্ছে। চলো ঠিক আছে, দেখি। এখন আমার বাইকটা আমার ভাই চালাচ্ছে, দাদা পিছনে বসে আছে। ডালখোলার মোড়ে পৌঁছে গেছি। যা দেখছি ডালখোলা মোটামুটি ফাঁকাই থাকে, সেই রকম ভিড় তো হয় বলে মনে হচ্ছে না। এখন বাজে 11:50। শিলিগুড়ি আর 100 কিলোমিটার। চায়ের দেখা পেয়ে গেছি, তার মানে পাহাড় খুব কাছেই, শিলিগুড়ির খুব কাছেই চলে এসেছি। এইসব ভিউয়ের জন্যই তো এখানে আসা। আমাদের এই ট্রিপের শেষ টোল বুথ। মেঘ করে আছে আজকে, মানে আজ বা কাল কাঞ্চনজঙ্ঘা আর দেখা হবে বলে মনে হচ্ছে না। পুরো সামনেটা মেঘ করে আছে, বাট বৃষ্টির মধ্যে পাহাড়ের মজাটাও কিন্তু আলাদা। মানে একটা পাহাড়ের মধ্যে বর্ষাকালে, বিশেষ করে নর্থ বেঙ্গল, আমি একটা ট্রিপ করেছিলাম নর্থ বেঙ্গল মনসুনে, খুব সুন্দর ট্রিপ ছিল ওটা। 2টোর সময় বাগডোগরা পৌঁছে এখন বাজে 5টা, প্রায় 5টা। তো এতক্ষণ থেকেও আমার ফোনের কিছু কিনারা করতে পারলো না, জাস্ট কিছুই না, শুধু আমার সময়টা নষ্ট করলো। আর এখন বলছে যে রেখে দিয়ে যাও, তাহলে আমি করে দেবো। আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, বাই।